2024 বিধানসভা ভোট বাংলায় করা যাচ্ছে, কিন্তু এতদিনের ভিতরেও রাজ্যের পাওনা টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে 1.97 লক্ষ কোটি টাকা বকেয়া, তা দ্রুত মিটিয়ে দিক কেন্দ্র। কেন্দ্রীয় বাজেট প্রস্তুতি পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে এই দাবি জানিয়েছে রাজ্য সরকার। কোন কোন খাতে মোদী সরকারের থেকে রাজ্যে প্রাপ্য টাকা বকেয়া রয়েছে তার তালিকা তুলে ধরেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের সঙ্গে আর্থিক টানাপোড়েন ফের প্রকাশ্যে এলো। এখন দেখার আসন্ন কেন্দ্রীয় বাজেটে রাজ্যের দাবিগুলির কতটা প্রতিফলন ঘটে। কেন্দ্রীয় বাজেট ঘোষণার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গকে যেন সৎ সন্তানের মতো দেখা না হয়, এই বার্তাই বাজেটের প্রস্তুতি পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মুখোমুখি বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরল রাজ্য। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়। কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক, দীর্ঘদিনের বকেয়া এবং বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে একাধিক অভিযোগ ও দাবি জানানো হয় রাজ্যের তরফে। প্রসঙ্গত 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ হবে আগামী 1 ফেব্রুয়ারি। ক্যালেন্ডার অনুসারে ওই দিন রবিবার। তা সত্ত্বেও রবিবারেই এবার নজিরবিহীনভাবে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্য সরকারের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত। বিশেষ করে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনায় বিপুল অঙ্কের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সূত্রের খবর, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকে স্পষ্ট ভাষায় বলেছেন, বাজেট বন্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রতি বৈষম্য করা হচ্ছে। কেন্দ্র যেন রাজ্যকে সৎ সন্তানের মতো ব্যবহার না করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্য সরকারের বক্তব্য শোনেন এবং বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন বলে সূত্রের খবর। বিভিন্ন খাতে 1.97 লক্ষ কোটি টাকা বকেয়া মিটিয়ে দিক কেন্দ্র। জিএসটি কমে যাওয়ায় রাজ্যগুলির ক্ষতি হচ্ছে। শেষ বাবদ আয়ের টাকা রাজ্যের সঙ্গে ভাগ করে তা পূরণ করা হোক। অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের ভাতা বৃদ্ধি হোক। গঙ্গা পদ্মা ক্ষয় রোধের টাকা দেওয়া হোক। রাজনৈতিক মহলের মতে বাজেটের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে রাজ্য তার বকেয়া আদায়ে চাপ বাড়ালো, অন্যদিকে কেন্দ্রের সঙ্গে আর্থিক টানাপোড়েন ফের প্রকাশ্যে এলো। এখন দেখার আসন্ন কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের দাবিগুলি কতটা প্রতিফলন ঘটে। কলকাতা টিভি।